এখনো অধরা সোনা পাপ্পু, তবে কাকুলিয়া কাণ্ডের 6 দিনের মাথায় গ্রেপ্তার আরো 3। কলকাতা থেকে গ্রেপ্তার কাকুলিয়া কাণ্ডের অন্যতম অভিযুক্ত মিন্টা সহ 2 জন। কাকুলিয়া রোডে অশান্তির ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে 22। কাকুলিয়া রোডে বেপরোয়া দুষ্কৃতী তাণ্ডবের পরও 2 মূল অভিযুক্ত এখনো অধরা। মূল অভিযুক্ত সোনা পাপ্পু এবং বাপি হালদার এখনো পুলিশের নাগালের বাইরে। অশান্তির ঘটনায় আরো 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের সংখ্যা বেড়ে 22 জন। সোনা ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই করে পালানো কয়েকজন দুষ্কৃতী। লক্ষাধিক টাকার সামগ্রী এবং নগদ টাকা লুট হয়েছে বলে অভিযোগ করছেন ওই ব্যবসায়ী। ঠিক কি ঘটেছে, সুনীত হালদার এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সুনীত, কি জানা যাচ্ছে, কি ঘটেছে? দেখো, গতকাল রাত 9টা নাগাদ ঘটনাটি ঘটে। যেটা জানা গেছে, উলবেড়িয়ার রাজাপুর এলাকার সোনার ব্যবসায়ী সে যখন দোকান বন্ধ করে স্কুটার নিয়ে হাতে ব্যাগ নিয়ে যখন বাড়ি ফিরছিল, সেই সময় বাড়ি থেকে ঠিক 200 ফুট দূরে অন্ধকারে বেশ কয়েকজন দুষ্কৃতী তার স্কুটারটাকে ঘিরে ধরে এবং তার থেকে ব্যাগটাকে ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে। এবং তিনি যখন বাধা দেয় তখন শূন্যে 1 রাউন্ড গুলি চালায়। এই ঘটনার পরই তারা দুষ্কৃতীরা 2টো বাইকে চেপে 4 জন তার ব্যাগটাকে ছিনতাই করে পালায়। এবং এই যেটা জানা গেছে, ওই ব্যাগের মধ্যে লক্ষাধিক টাকার সোনা এবং নগদ টাকাও ছিল। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর যায় রাজাপুর, এখান থেকেও পুলিশ আসে। হাওড়া জেলা গ্রামীণ পুলিশের পদস্থ কর্তারা সেখানে ঘটনাস্থলে ছুটে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। ধন্যবাদ সুনীত। এক সোনা ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই করে পালানো দুষ্কৃতীরা। উলুবেড়িয়াতে এই ঘটনা ঘটেছে, যেখানে লক্ষাধিক টাকার সামগ্রী এবং নগদ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। শনিবার রাতে যখন স্কুটার নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন, বাড়ি থেকে 200 ফুট দূরে তার পথ আটকায় দুষ্কৃতীরা এবং ব্যবসায়ীর ব্যাগ দিতে অস্বীকার করলে তার মাথায় বন্দুক ঠেকানো হয় বলে অভিযোগ। বাদুড়িয়ার বিডিও অফিসে নির্বাচনী আধিকারিকদের হেনস্থার ভিডিও ভাইরাল। ভিডিও পোস্ট করে হামলার ঘটনায় তৃণমূলকে দায়ী করেছে বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনায় ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে সিইও দফতর। বিডিও অফিসের ভেতর এভাবেই ব্লক নির্বাচনী আধিকারিককে চলেছে হেনস্থা, গালিগালাজ দেওয়া হচ্ছে, মারধরের হুমকিও। শনিবার একদিকে যখন এসআইআর এর শুনানি পর্ব শেষ হলো, তখন অন্যদিকে সামনে এলো এই ভিডিও। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার ব্লক নির্বাচনী আধিকারিক সঞ্জয় দেবনাথকে হেনস্থা করার ভিডিও ভাইরাল হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ফর্ম 7 জমা করাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার উত্তপ্ত হয়েছিল চণ্ডীপুর পঞ্চায়েতের 45 নম্বর বুথ। অভিযোগ, এই পঞ্চায়েতের 45 নম্বর বুথের 31 জনকে মৃত বলে দেখানো হয়। এরই প্রতিবাদে শুক্রবার বিডিও অফিসে চড়াও হয় জনা কয়েক। বাদুড়িয়ার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের 45 নম্বর বুথ, সেখানে 45 জনের নামে ফর্ম 7 জমা পড়ে এবং যারা জীবিত রয়েছে তাদেরকে মৃত বলা হয়েছে এবং চক্রান্ত করে ফর্ম 7 জমা পড়েছে। এবং এই ঘটনার তদন্তে যখন বিএলও ওই এলাকায় যান, বিষয়টি গ্রামবাসীরা জানতে পারেন এবং তারপরেই তারা ছুটে আসেন ব্লক অফিসে। এসে আচমকাই ব্লকের নির্বাচন আধিকারিকের উপর চড়াও হয়। এই ভিডিওতে তৃণমূল নেতা ও বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির দলনেতা শাহনওয়াজকে দেখা যাচ্ছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, এসআইআর শুনানি কেন্দ্রে তৃণমূলের লুম্পেন বাহিনীর সন্ত্রাস ও গুন্ডামি অব্যাহত। ফারাক্কা, চাকুলিয়ার মতো বাদুড়িয়া বিডিও অফিসে তাণ্ডব চালিয়েছে তৃণমূল। এই ঘটনায় ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। গুন্ডাদের, দুর্বৃত্তদের হাতে, এবং এর নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী গুন্ডাদের, আর প্রশাসনকে মিসগাইড করছেন, মুখ্যমন্ত্রীর হয়ে আশ্বস্ত করছেন অবৈধভাবে নিয়োগ হওয়া চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগসূত্র মানতে নারাজ তৃণমূলের যারা ছিল সেটা ব্যাপার নয়, মূলত ওই 45 জনের মধ্যে তাদের বাড়ির ছেলেরাই এসেছিল, এসে আধিকারিককে প্রেসার করছিল। হ্যাঁ, তারা তৃণমূল করতে পারে, তৃণমূল হয়তো কেউ কেউ করে, কেউ করে না, এরকম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা চড়াও বলতে মারধর, গায়ে হাত দেওয়া দেওয়ি কিছুই হয়নি। যারা অ্যাকচুয়ালি তারা এসছে 33 জন মানুষই এসছে,
আর আলাদা যে 12 জন ডবলিং যেটা দেখানো হয়েছে তারাও এসছে। তাদেরকে আসার পরে এলাকার মানুষ একটু চড়া হয়েছে, কোনো ভাঙচুর হয়নি, কোনো কিছু হয়নি। মানে আধিকারিকদের ওপরে দুই একটা একটু কথা বলেছে, ধাক্কাধুক্কি আমাদের ছেলেপিলেরা আমাদেরকে মেরেছে দুই একটা, হয়তো মানে ঠেলা দিতে গিয়ে হয়তো আমাদের গায়ে কেউ হয়তো মেরেছে, এরকম কিছু হয়েছে। এসআইআর আবহে দক্ষিণ 24 পরগনার বারুইপুর ও ময়নার 2 জন করে ইআরও ও এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর সহ মোট 5 জনের বিরুদ্ধে নির্বাচন কমিশন এফআইআর এর নির্দেশ দিলেও তা এখনো করেনি রাজ্যের প্রশাসন। ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে বিডিও অফিসে তাণ্ডবের পর তাঁর বিরুদ্ধেও এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল কমিশন, কিন্তু এখনো তা হয়নি। অথচ কমিশনকে তেমন কোনো কড়া পদক্ষেপ করতে দেখা যাচ্ছে না। অন্যদিকে বারবার হেনস্থার মুখে পড়তে হচ্ছে নির্বাচনী আধিকারিকদের। এখানেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। বাদুড়িয়া বা নানান জায়গায় যেগুলো ঘটছে সেগুলো কিন্তু হতেই থাকবে। নির্বাচন কমিশনারকে কঠোর হতে হবে, নিজে থেকেই উদ্যোগ নিয়ে এফআইআর করতে হবে বা বলতে হবে যে একে এক্ষুনি তোমরা অ্যারেস্ট করো, আমাদের দিল্লিতে পাঠাও, কি কিছু করো। সে ধরনের কড়া শাসন যদি না হয় তাহলে কিন্তু চলতেই থাকবে। বাদুড়িয়ার ঘটনায় উত্তর 24 পরগনা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সমীরণ পাল ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।